এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে শেষ পর্যন্ত ঘরের মাঠে জয় পেল রিয়াল মাদ্রিদ, কিন্তু এই জয়টা মোটেও রিয়াল মাদ্রিদ সুলভ ছিল না। একে কোনোভাবে মাদ্রিদের ম্যাচ বলা যায় না। যেন এক অচেনা দিশেহারা এক রিয়াল মাদ্রিদকে দেখা গেল পুরো 90 মিনিট জুড়ে। এতটা ছন্নছাড়া পারফরমেন্স ছিল যে সবকিছু মিলিয়ে জয়টাকে বলা যায় কোনো মতে বেঁচে থাকা। তবুও এই জয়ের মাধ্যমে লা লিগার দৌড়ে টিকে থাকলো আলভারো আলবেলোয়ার শিষ্যরা। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের দিনটা শুরুই হয়েছিল অস্বস্তিকর পরিবেশে। প্র্যাকটিস সেশন চলাকালীন সময় থেকে দর্শকেরা খেলোয়াড়দের উদ্দেশ্যে বু দিতে শুরু করে, বেনফিকার বিপক্ষে হারের রেশ টেনে। ম্যাচ শুরু হলে সেই বু আরো তীব্র হয়ে ওঠে। এখন রিয়াল মাদ্রিদের মাঠে খেলোয়াড়দের বু শোনা যেন নিত্যদিনের অভ্যাস, বাজে পারফরমেন্সের ফল। এই চাপের মাঝেও মজার ব্যাপার হলো, যিনি সবচেয়ে বেশি বুর শিকার হচ্ছিলেন সেই ভিনি জুনিয়রই ম্যাচের শুরুতে রিয়ালকে লিড এনে দেন। ম্যাচের 15তম মিনিটে ব্রাহিম দিয়াজের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে চোখ ধাঁধানো ফিনিশে গোল করে রিয়ালকে এগিয়ে দেন তিনি। এরপর প্রথমার্ধের বাকি সময় জুড়ে দুদল চেষ্টা করলেও আর কোনো গোলের দেখা মেলেনি। 1-0 গোলের লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে পুরো ভিন্ন এক রায়ো ভায়াকানোকে দেখা যায়। ম্যাচের 49 মিনিটে আলভারো গার্সিয়ার অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে নেন ফেরান ফ্রুটোস।